৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানকে অপসারণ ও অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস চালুর দাবি প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের। দ্রুত নির্বাচনের জন্য এত মানুষ শহীদ হয়নি, সংস্কার শেষে নির্বাচনের দিকে যাবে অন্তর্বর্তী সরকার, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশাসনে থাকা স্বৈরাচারের দোসরদের সরিয়ে আগামী বছরই নির্বাচন দাবি বিএনপির। সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দেবে জামায়াতে ইসলামী। আগের সরকার এই কালো আইনের সুবিধা নিয়ে তার বিরোধী পক্ষকে দমন করে। চাঁদপুরে জাহাজের ৭ খুনে জড়িত অভিযোগে একজনকে বাগেরহাট থেকে গ্রেপ্তার। ঘুমের ওষুধ খাইয়ে হত্যার কথা স্বীকার, ৭ দিনের রিমান্ড মঞ্জুর আদালতের। উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিন। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরো মজবুত করার আহ্বান রাষ্ট্রপতির। বর্তমান অন্তর্বর্তী সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বলতম সরকার। বাংলাদেশের সব সংকটের কারণ হলো নির্বাচন, মন্তব্য বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের। হাসিনার সরকারকে উৎখাত করে এখন গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছেন শিক্ষার্থীরা। প্রতিবেদন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমসের। অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালের প্রথম চালান দেশে আসছে ভারত থেকে। থাকবে ২৪,৬৯০ টন সেদ্ধ চাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন করায় প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে ৩ শ্রেণীর মানুষকে ফাঁসিতে ঝোলানোর হুমকি ট্রাম্পের। ক্যান্সারের নতুন ভ্যাকসিন আবিষ্কার, আগামী বছর থেকেই রোগীদের ওপর প্রয়োগ শুরু করবে রাশিয়া।